নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য অসাধারণ একটি রেসিপি বানাবো। আজ আমি বানাবো পটলের ঘুগনি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি ভিজানো মটর প্রেসার কুকারে দিয়ে দিলাম। মটরগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এতে সামান্য একটু জল দিলাম, আর তাতে সামান্য একটু নুন দিলাম, আর 1 চিমটির মতন খাবার সোডা দিলাম। এই খাবার সোডা দেওয়াতে মটরগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা লাগিয়ে আমি কুকারে 2টো সিটি দিয়ে নেব। আর কুকার ঠান্ডা হলে ঢাকনা খুলে দিলাম। মটরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম গলেও যায়নি, অথচ গোটা গোটা আছে। এবার আমি কড়াতে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে এলে তেলে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে কেটে রাখা আলু আর পটলের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আলু আর পটলের টুকরোগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। পটল আলু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এগুলো বেশ হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি আলু আর পটলের টুকরোগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার আমি এই কড়াতেই সামান্য আবার একটু তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে এলে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর তার সাথে সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম। তেজপাতার গোটা জিরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের গন্ধ বেরোলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজ হালকা নরম হয়ে আসে। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সে বাটা মশলাগুলোকে দিয়ে দিলাম। আর তার সাথে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো একসাথে জলে গুলে রেখেছিলাম, সেই মশলার গোলা জলটা দিয়ে দিলাম। এবার তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলায় তেল ছেড়ে এলে আমি ভেজে রাখা আলু পটলের টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, আর এরপরে একদম গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এতে আলু পটলগুলো বেশ তাড়াতাড়ি মজে আসবে, আর মশলা কষানোটাও বেশ সুন্দর ভালো হবে। প্রায় 1.5-2 মিনিট এভাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে দিয়ে আবার আমি কিছুক্ষণ মশলাটাকে আলু পটলের সাথে কষিয়ে নিলাম। মশলায় তেল ছেড়ে ছেড়ে এলে এবার আমি সেদ্ধ করে রাখা জল সমেত মটরগুলোকে মশলায় ঢেলে দিলাম, আর আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতন আমি এই আলু পটল মটর সেদ্ধ হতে দেব। আর গ্যাসের আঁচ কমই করা থাকবে। প্রায় মিনিট 5 মতন আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর আমি ঘুগনিটাকে আর ফোটাবো না, ঠান্ডা হয়ে গেলে ঘুগনিটা ঘন হয়ে যাবে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম, আর তার সাথে এলাচ, দারচিনি আর জয়িত্রীর সামান্য একটু পাপড়ি বেটে রেখেছিলাম, সেই গরম মশলা বাটা দিয়ে দিলাম। আর একদম শেষে আমি স্বাদ আর গন্ধটাকে একটু ভালো করবার জন্য সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার এই পটলের ঘুগনির রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।